হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের সাধারণ পায়জামা ড্রয়িং করে দেখাবো। আগের দিন কাটিং দেখিয়েছি। সাধারণ পায়জামার দুটো মাপ, একটা হচ্ছে ঝুলের মাপ আর একটা হলো মুহুরির মাপ। আমি এখানে ঝুলের মাপটা নিয়েছি 36 ইঞ্চি আর মুহুরি নিয়েছি 10 ইঞ্চি। আর তোমরা তোমাদের যার যেমন ঝুল হবে তেমনি ঝুলটা নিয়ে নেবে। প্রথমে আমি 2 মিটার কাপড় নেব। 2 মিটার কাপড়টাকে 2 ভাঁজ 4 পাট আগে করতে হবে। তারপর ভাঁজ লাইনের দিক থেকে আমি ড্রয়িং করা শুরু করে দেব। প্রথমে আমাকে নিতে হবে রাবার ঘর 2 ইঞ্চি। রাবার ঘর 2 ইঞ্চি নেওয়ার পর আমি নিয়ে নেব ঝুলের মাপ। রাবার ঘর 2 ইঞ্চি বাদ দিয়ে 36 ইঞ্চি ঝুল নিয়ে নেব। তারপর 1 ইঞ্চি নিচে প্লেটটা মড়ানোর জন্য নিয়ে নেব। ঝুলটা নেওয়ার পর আমি এই ঝুল যে 36 ইঞ্চি আমার হয়েছে সেই ঝুলটাকে আমি 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করে আমি এখানে পেয়ে গেলাম 12 ইঞ্চি। তাহলে হাইয়ের মাপটা আমি নিয়ে নেব 2 ইঞ্চি রাবার ঘর বাদ দিয়ে হাইয়ের মাপ নিয়ে নেব 12 ইঞ্চি আর কোমরটাও নিয়ে নেব 12 ইঞ্চি। হাই যা হবে কোমরটাও আমার তাই হবে। আর এদিক থেকে যে মাপটা নেব সেটা হচ্ছে হিপের মাপ। হিপটা হাই যা হয়েছে হিপটা তার থেকে 2 ইঞ্চি বাড়িয়ে নেব। এই দিক থেকে 12 ইঞ্চি আর 12 ইঞ্চি মিলিয়ে দিয়ে একটা চৌকোনা বক্স তৈরি করে নিলাম। আর বাইরে যেটা পড়ে থাকলো সেটাতে 2 ইঞ্চিতে আমি হাইয়ের রাউন্ড শেপ দিয়ে দিলাম। এরপর নিয়ে নেব মুহুরির মাপ। মুহুরি হচ্ছে 10 ইঞ্চি। 10কে 2 দিয়ে ভাগ করলে হয় 5 ইঞ্চি। 5 ইঞ্চি আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে মুহুরি লাইনের সঙ্গে হিপ লাইন এইভাবে মিলিয়ে দিলাম। হয়ে গেল আমার আজকের সাধারণ পায়জামা ড্রয়িং। থ্যাংক ইউ। আজকে আমি তোমাদের ম্যাগি হাত করে দেখাবো। ম্যাগি হাতটা কিভাবে মাপ নিয়ে কাটতে হয় আর কিভাবে ভাজাতে হয় এটা আজকে আমি দেখাবো। দেখে নাও। প্রথমে আমাকে দুটো কাপড় নিতে হবে। কাপড় দুটো যেন চারিদিকই সমান থাকে। এখানে আমি কাপড়ের মাপ নিয়েছি 7 ইঞ্চি করে। আমার দুটো কাপড় আছে যেন চারিদিকেই আছে 7 ইঞ্চি কাপড়ে। আর কারো যদি ঝুল হয় 6 ইঞ্চি তাহলে তার ঝুলের ডবল আমাকে কাপড়টা নিতে হবে। তাহলেই কোনাকুনিভাবে আমি ভাজাতে পারবো। এইভাবে তাহলে একটা ভাঁজ দিয়ে দাও। তারপর এই দিক থেকে আর একটা ভাঁজ দিয়ে দাও। এই দিকটা হচ্ছে আমার কাপড়ের জোড়া দিক আর এই যে নিচের দিকে আছে খোলা সাইড দিয়ে আমি মাপ নেব। জোড়া সাইড দিকে মাপ নেব আমি ঝুলের মাপ। জোড়া দিক থেকে মাপ নিয়ে নেব ঝুলের মাপ। আর এই 2 দিক বন্ধ আছে সেটা দিক থেকে মাপ নিয়ে নেব মুহুরির মাপ। তাহলে মুহুরির মাপের সঙ্গে ঝুলের মাপের এইভাবে শেপ দিয়ে দিলাম। এইভাবে শেপ দেওয়ার পর আমি কেটে নেব। খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে আমার এই কাটিংটা হবে এইরকম করে কাটিং। তারপর এইটাকে আমি এই গোল করে রাউন্ড শেপ করে একটা সেলাই দিয়ে দেবো। এখানে রাউন্ড শেপ করে সেলাই দিয়ে দেবো। সেলাই দেওয়ার পরে এই সেলাইটা হয়ে যাবে। এটা কাপড়ের সঙ্গে এটা সেলাই করে দেব। আর এই দিকটা হবে আমার মুহুরি দিক। এই যে দেখাচ্ছে এটা হবে আমার মুহুরি দিক হাতের। হয়ে গেল আজকে আমার ম্যাগি হাত কাটিং। থ্যাংক ইউ।